শান্তকে মিরপুরের একাডেমি মাঠে দেখে হাসান মাহমুদ বলে উঠলেন, ভাই ব্যাটিং করবেন না? শান্ত মাথা নেড়ে জানালেন না। এরপর শান্তকে দেখে হাজির বিসিবির ট্রেনার তুষারকান্তি হাওলাদার। এরপর শান্ত শুরু করলেন তার রানিং সেশন। বিশ্বকাপে শান্তর নেতৃত্বে দ্বিতীয় রাউন্ডে ভরাডুবি বাংলাদেশের, তাই তো মন খারাপ করে মাথা নিচু হয়ে ওরা ছেড়েছে এয়ারপোর্ট। এরপর লম্বা বিরতির পর সবাই আস্তে ধীরে ফিরছেন মিরপুরে। শান্ত ফিরলেন সোমবার সকালে, সকাল সকাল হাজির হলেন। এরপর জিম সেশন শেষ করে আসলেন মিরপুরের একাডেমি মাঠে। শান্তকে দেখে বোলিং করতে থাকা হাসান মাহমুদ জিজ্ঞাসা করে বসলেন, ভাই ব্যাটিং করবেন না? এতদিন পর মাঠে এসেছেন, অবশ্যই প্রথম দিনই শান্তর ব্যাটিং করবার কথাও না। কয়েকটা দিন ঘরে বসে কাটিয়েছেন, ফিটনেসের হয়েছে অবনতি, তাই তো জিম সেশন শেষ করে শান্ত নিজেকে ফিট করে তুলতে শুরু করলেন রানিং সেশন। দশ থেকে 12 মিনিটের রানিং সেশন শেষে হাসান মাহমুদ আবু হায়দার রমিদের সাথে একটু আড্ডা দিয়ে আবার চলে গেলেন জিমে। খেলার মধ্যে না থাকলে ক্রিকেটারদের ফিটনেস ঠিক থাকে না। বিশ্বকাপে শান্তর অধীনে পুরো দলটা ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের খেলার ধরন নিয়েও হয়েছে নানা আলোচনা সমালোচনা। ক্যাপ্টেন শান্তকে নিয়ে সমালোচনাটা একটু বেশিই হয়েছে। কয়েকটা দিন নিজের পরিবারকে সময় দিয়ে শান্ত এবার ফিরলেন মাঠে। আগস্টে তার অধিনায়িত পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেটাকে ঘিরেই মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের আনাগোনা। বিশ্বকাপের সব কিছু ভুলে নতুন উদ্যমে বাংলাদেশ দলটার যাত্রা শুরু হোক। ব্যর্থতার গল্প তো অনেক হলো, এবার না হয় একটু সফলতার গল্প শোনা যাক। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।